अनि पूजा पक्का बाचा 5 देखि 10 20 100 50 मस्ती सक्यो ल पर्खी प्रिन्ट हुन्छ पर्सी फेसबुक र इन्स्टा यो ट्विटरको चिन्ता भन कति लाग्छ पैसा यो तिनटैलाई किन्दा पैसा दसँग पैसा मसँग पैसा दसँग पैसा मसँग बेजोर्नी रिङमा जब छिर्छु मसिनमा भाइ चौधरीलाई सँगै बचाइदिन्छु एकछिनमा मसिलोनले टेस्लालाई कतिमाको बेच्ला भन् त्यस्ता मुला किन्ने पैसा बोकी हिँड्छु जेबमा दुई भिडन जारा यो गुची र प्राडाको उठाउँछु म भाडा सधैँ अमेरिका जाँदा यो एन्ड्रुको टेक अनि बिली बाईको गेट पनि जोडी मेरो नेट जति पुग्दैन भेट्न नि जेफ पनि भेट कति त्यसपछि पनि अझै डेट कति लाग्छ कसलाई यहाँ पुग्न टिकेट कति त्यति पैसा छ ब्रो पैसा दसँग पैसा मसँग पैसा दसँग पैसा मसँग पैसा दसँग पैसा हेलो एभ्रिवान पैसा दसँग पैसा मसँग पैसा हमको पैसा खाओ पैसा बाप रे बाप अच्छा हेलो एभ्री ना गुड आफ्टरनुन फ्रेंड्स जय श्रीमती सबाइके स्वागतम তোমরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি একটু সাজ কম করছি কারণ মেন রিজন হচ্ছে মন ঠিক হলে তারপরে সাজবো আর এই চারিদিকের প্রবলেম একটু কমলে পড়ে তখন সাজতে ভালো লাগবে সাজতে ইচ্ছা করে কিন্তু এই মুহূর্তে সাজার মন হচ্ছে না মানে কি বলবো সাজতে ইচ্ছা আসছে না মানে আমার আবার ইচ্ছা মন থেকে কোনো ইচ্ছা না হলে সেটা আমি করতেই পারি না এবার মেন কথায় আসে পয়সা এই পয়সার জন্য মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এই পয়সার জন্য এত বড় যুদ্ধ হচ্ছে এই পয়সার জন্য কিন্তু লড়াই পয়সার জন্যই স্বামীকে ছেড়ে বয়ফ্রেন্ডকে ধরে পয়সার জন্যই বয়ফ্রেন্ড মালদার গার্লফ্রেন্ডকে ধরে পয়সার জন্যই গার্লফ্রেন্ডকে পটিয়ে হাজব্যান্ডের থেকে দূরে নিয়ে চলে যায় এই গার্লফ্রেন্ডের পয়সায় বসে খাবার পাগলা তো এই সব কিছুর মূলই হচ্ছে পয়সা লাফাঙ্গা দে পয়সা মাসাঙ্গা দে পয়সা এই পয়সার জন্য পয়সার জন্য কি না হচ্ছে না পয়সার জন্যে কিন্তু সারা পৃথিবী উতাল পাতাল এটা কিন্তু মানতেই হবে আমরা যতই বলি আমরা ইম্পর্টেন্স মানুষকে দিই কিন্তু আলটিমেটলি সব মানুষেরই এম বা কোনো না কোনো জায়গায় ফুল স্টপ হচ্ছে পয়সাতে এই পয়সার জন্যে মানুষ কোথা থেকে কোথায় ছুটে চলে যাচ্ছে কোথা থেকে কত লড়াই হিংসা বিদ্বেষ রাগারাগি মারামারি মনের দুঃখ এই যে টেপি ঘর ছেড়েছে কেন পয়সা এই টেপির হাজব্যান্ড টেপিকে 5 বছর ধরে টর্চার করেছে টেপির চ্যানেলের পয়সা টেপি নিজে মন খুলে উড়াতে পারেনি এটা হলো মেন রিজন সেই জায়গায় টেপি স্বামী ছাড়লো কেন পয়সার জন্য সন্তান ছাড়লো কেন পয়সার জন্যে টেপি তখন স্বামী যাওয়ার সময় সন্তানকে নেয়নি কেন পয়সার জন্য কারণ টেপি ভেবেছিল ও মুম্বাই গিয়ে মহানায়িকা হবে সেই সময় এই বাচ্চাটা পথের কাটা হতে পারে কিন্তু টেপি যে এরকম ব্লগারই থেকে যাবে টেপি তো ভাবেনি দেখো স্বপ্ন তো মানুষ অনেক কিছুই দেখে সাকসেস কতটা হয় সেটা পরের কথা কিন্তু স্বপ্ন দেখতে তো কারো বাধা নেই তেমনি এই স্বপ্ন দেখেই তো টেপি বাড়ি থেকে বেরিয়েছিল ফোকলার টানে তাই না টেপিকে তো ফোকলাই বুঝিয়েছিল মিথ্যা কথা বলি মিথ্যে জীবনযাত্রা দেখি তোরা মাসে লাখ টাকার পয়সা রোজগার করিস পয়সা ওরে বাবা তাহলে তো ভাবছি এর কাছ থেকে একই গ্রামের মেয়ে আমার গ্রামের মেয়ে হয়ে অন্য গ্রামের ছেলে লুটে পুটে নেবে তা হয় আমার গ্রামের মেয়েকে আমি লুটে খাবো বলে গ্রামের মেয়েকে গ্রামে ফেরত নিয়ে চলে এলো সেটা হলো আমাদের হচ্ছে পাগলা মাতাল তো পাগলা মাতাল এই ফোকলার নামটা আজ থেকে পাগলা মাতাল দিলাম ভালো হয়েছে এই পাগলা মাতালটা কী করলো ওর প্রেমিকাকে ওই পাগলিকে অন্যের বাড়ির যে গৃহিণী ছিল তাকে ওখান থেকে তুলে নিয়ে চলে এলো শুধু জাস্ট এই পয়সার জন্য তো সেইখানটাই কিপটে বলছে ওর পরিবারের লোক মানা যায় হে ভগবান টেপিকে কিপটে বলে যে গো টেপি যাদেরকে এত অস্ট্রেলিয়ান খাইয়েছে যাকে মানে BMW কিনে দিয়েছে যে BMW করে ফ্ল্যাটে আসে আর যায় লিফটে চড়ার সুযোগ করে দিয়েছে সারা বলছে টেপিকে কিপটে ভাবা যায় এটাই হচ্ছে বর্তমান যুগের এই বর্তমান পরিস্থিতি যার জন্য তুমি করবে সেই বাঁশ দেবে এই যে
টেপি ওর গোটা বাপের বাড়ির জন্য কি করেছে আমরা কিন্তু নিজের চোখে দেখেছি। যেই দেখো এই চোখ দুটো দিয়ে টেপির বাপের বাড়ির জন্য শ্বশুর বাড়ি ত্যাগ করেছে, এইরকম বড় ঝুড়ি নিয়ে বসেছে, সেই ঝুড়ি মিথ্যে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, কেঁদেছে, অত্যাচারিত হয়েছে, ছেলে একটা সিঙ্গেল মা হয়ে ময়দানে নেমেছে। কত যাত্রাপালা, কত নাটক, কত মিথ্যে কাহিনী শুনিয়েছে। শ্বশুরের নামে শ্বশুর নাকি বেসিনে থুতু ফেলেছিল বলে কি মারটা মেরেছিল ওকে। ও বেসিনে জাস্ট একটু থুতু ফেলেছে বলে ওর শ্বশুর বিয়ের পরের দিন চুলের মুঠি ধরে টানতে নিয়ে গিয়ে উঠানে সেই চট থাপ্পড় ঠাস করে মেরেছে। তারপরও মেয়েটা রাগ কাটেনি। মেয়েটা একদিন শখ করে বসে কার্টুন দেখছিল, মানে ছোট্ট বয়সে বিয়ে হয়েছে তো বাচ্চাকে বিয়ে করে নিয়ে গেছে, ছোট্ট বয়সে খাটে শুয়ে একটু কার্টুন দেখছিল। ওর শ্বশুর এসে জানো এক লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে বলেছে, এই তোর বাবাকে ইন্টারনেটের পয়সা পুরো দেয়। এক ক্যাট পেটের মধ্যে কি লাথি মারলো। ওই ওর শ্বশুরের কিন্তু ভালো শক্তি, এখনও রাজমিস্ত্রির সমস্ত কাজ করে ফেলে। সেই পাগলিকে কি করলো, এই ফোকলা মাতাল পাগলের প্রেমিকা পাগলিকে খাট থেকে লাথি মেরে তার শ্বশুর ফেলে দিয়েছে। বিয়ের এই মাসখানেক হয়নি, 2-3 মাসের মধ্যে এক লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে পেটের মধ্যে বাদাম করে লাথি মারলো। পেট কাঁকড়ে ধরে বসে সেই হাউ মাউ করে কাঁদলো। কাঁদার পর তবুও রাগ কাটেনি, অত্যাচার সহ্য করে, কারণ তখনও প্রেমিক মাতালের এন্ট্রি হয়নি তো, তাই না কেটে তবুও অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতেই থেকে গেল। টানা কত কষ্ট সহ্য করতে করে ওই শ্বশুরবাড়িতে থাকলো, শুধু কিসের জন্য, দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে, একটা পোশাকের জন্যে। তারপর মানে এই যে পয়সা দিত না, মনের আনন্দ দিত না, ফুর্তি দিত না, সারাক্ষণ এই স্বামী মানে পাগলির স্বামী শীতের সিঁদুর সাথে শাঁকাপালা, সে কোনো দিন আই লাভ ইউ বলতো না, কোনো দিন রোম্যান্টিকতার সাথে জড়িয়ে ধরতো না, চুমু খেত না, গড়াগড়ি খেত না, শ্বশুর শাশুড়ির সামনে এইরকম করে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরতো না, রান্নাঘরে রান্না করতো সেই সময় পেটের ভেতরে গিয়ে কাতুকুতু দিত না। এই সবের চাপা কষ্ট সহ্য করতে একদিন আউটবাস্ট হয়েছে। কারণ ও ভেবেছে ও নারী, ও নিজের পায়ের মাটি শক্ত করার দরকার, ওরও নিজস্ব অর্থ উপার্জন করার দরকার। সেই জন্যে নিজের পায়ের মাটি শক্ত করার জন্য, অর্থ উপার্জন করার জন্য সে ছিটকে প্রেমিকের হাত ধরে, মানে প্রেমিক মাতালের হাত ধরে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এই পয়সা রোজগার করে নিজেকে প্রতিনিয়ত ক্যামেরার সামনে বিক্রি করে এই পয়সা এক একটা করে পয়সা জুড়ে সেই পয়সা দিয়ে ওর বাপের বাড়ির লোকের পেটে আহার জুগিয়েছে। অস্ট্রেলিয়ান মুরগি কিনেছে, ডিম কিনেছে, ম্যাগি কিনেছে, ইউপি কিনেছে, চিপস কিনেছে, কুরকুরে কিনেছে, লজেন্স কিনেছে, মহামায়ার মিষ্টি কিনেছে, নাদা মিষ্টি, নাদা আইসক্রিম কিনেছে। এত করার পরও যদি ওরা বলে এই গিফটে, আনবিলিভেবল ব্যাপারটা এটাই হলো তো, মানে জাস্ট ভাবা যায় না, বিশ্বাসযোগ্য নয়, এটা বিশ্বাস হচ্ছে না যে এত এই ভালো মেয়েটাকে এরা কিপ্টে বলেছে। না, মেনে নিতেই পারবো না। ও যদি কিপ্টে হতো, ওর ওই শ্বশুরবাড়িতে যা ছিল যেমন ছিল থেকে যেত। ও প্রচুর খরচ করার মানসিকতা নিয়ে, কারণ ওর স্বামী যেটুকু খরচ করছিল, মানে এই পাগলির শীতের সিঁদুর যেটুকু খরচ করছিল সেটুকুতে ওর মন পোষাচ্ছিল না। ওর আরও চায়, অনেক বেশি চায়। সেই অনেক বেশি চাওয়ার জন্যে ও অনেক কিছু করতে পারে, সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাকে কিপ্টে বলেছে, সত্যি তাকে কিপ্টে বলেছে। দেখো, এই নিরীহ মেয়েটা বেলা 12টায় ব্লগটা শুরু করে, সেটা বলে সকা। মাকে দিয়ে ঝিয়ের মতো সংসারের কাজ করিয়ে নেয়, সেটাকে বলে মায়ের সেবা। যখন তখন ওর ফ্ল্যাটে হামলা হতে পারে সেই ভয়ে এখন মা বা বৌদি কাউকে না কাউকে এনে রেখেছে। মানে ওর ভেতরেও এই ডর আচ্ছা লাগ রা হ্যায় না, সেহাত কে লিয়ে ডর আচ্ছা হ্যায়। যাক, টেপির ভেতরে একটা ভয় এসেছে, একটা ভয় কাজ করছে। যখন তখন সন্দীপ ওই ইয়েতে হামলা করতে পারে, যখন তখন সন্দীপ কিন্তু ওর ফ্ল্যাটে হামলা করতে পারে। এবং চিন্তা নেই টিপি, আমরা যাব মিন্স যাব। অনেকে হয়তো ভাবতেও পারবি না আমরা কোন দিন গেছি। সরি, টিপি নয়, পাগলি, নামটা একটু বদলে দিয়েছি, ভুলে গেছি। শোন,
ফোকলা মাতাল পাগলের প্রেমিকা, তোকে বলছি, তুই ভাবতেই পারবি না তোর ফ্ল্যাটে আমরা কবে কোথায় কিভাবে হামলা করব। তুই জানতেও পারবি না আমরা ফ্ল্যাটের গেটের কাছে ঢুকে গেটের কাছে দাঁড়িয়ে টিং টং। এটা হচ্ছে আমরা এই ভয়, ওর মনের ভেতরে যে ভয় ঢুকেছে, আর এবং ভয়ের পর ওর ভেতরে যে একটা কাজ করছে যে কিছু না কিছু হতে পারে, কখনো না কখনো হয়ে যেতে পারে। আচ্ছা লাগে রা হ্যাঁ, এই পয়সার জন্যে ও এত কিছু করেছে। সেই মেয়েটাকে কিপটে বলছে, সেই মেয়েটাকে অলস বলছে। না, এটা আমরা মানতে পারবো না, না এই কথাটা আমরা মানতে পারলাম না। যাক, আমি ওর ব্লগিংয়ে কী হয়েছে আমি কিন্তু জানি না, কারণ আমি ওর ব্লগিং দেখি না। আমার ওর ব্লগিংয়ের মধ্যে কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। একটা জানি ওদের একটা BMW টোটো কেনা আছে, যে টোটো করে ওর দাদা ওর চাপরাশিগিরি খাটবে। আর ওর মা একটা আমাবস্যা, যে হচ্ছে বিনা পয়সার ঝি, যাকে মানে এই চুড়িদার কুর্তি, এই একটু চকলেট মকলেট, একটু চিকেন লেগ পিস, চিকেন নাগেট, স্মাইলি কিনে দেবে, আর হচ্ছে একটু বাজার ঠাজার সংসারের করে দেবে, তাহলেই ওই ঝি ওনার কাছে পার্মানেন্ট মোটামুটি কাজ করে যাবে ঝি হিসেবে। মানে উনি আবার যখন ওনার সাবস্টিটিউট হিসেবে উনি যখন থাকবে না, ওনার বৌমা ঝিকেও দিয়ে যাবে। কখনো বৌমা ঝি কাজ করবে, কখনো মাঝি কাজ করবে, কখনো বৌমাঝি কাজ করবে, কখনো মাঝি কাজ করবে। আর এইদিকে পাগলি তোমাদের কাছে সুন্দর সুন্দর লেকচার আঁকি, আমার হাতে ছিল তোমার নামের রেখা, তাই তো আমি কাছে এলাম দেখতে তোমায় চোখে। ট্যারাট্যাং ট্যারাট্যাং ট্যারাট্যাং। অ্যাকচুয়ালি কপিরাইট আসবে বলে আমি কিন্তু এই গানটা গাইলাম, বুঝতে পেরেছো? কপিরাইট পেলেও কিছু করার নেই, তোমাদের জন্য আবারও গানটা গাইতেছি আসলাম। আমার হাতে লেখা ছিল তোমার ভালোবাসা, মানে এই পাগলি টেপির হাতে লেখা ছিল ফোকলা মাতালের ভালোবাসা। তাই তো আজ পূর্ণ হলো ফোকলার মাতালের আর টেপি পাগলির মনের যত আশা। বুঝেছো? গানটা বোঝাতে পেরেছি? টেপির হাতে লেখা ছিল ফোকলা মাতালের ভালোবাসা, তাই তো আজ পূর্ণ হলো সবই মনের আশা। ট্যারাট্যাং ট্যারাট্যাং ট্যারাট্যাং। যাক, আমিও কিন্তু গানটা গেয়েই দিলাম, কারণ কপিরাইট পড়লেও পড়তে পারে, সে কারণে আমি তবুও তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, তোমাদের এই মানে আমার প্রতি স্নেহ টান, এই কারণে তোমাদেরকে এটা শোনালাম। গানটা কপিরাইট পেলেও অসুবিধা নেই। তো যাই হোক, এইদিকে চলে গেল টেপির আর মাতাল প্রেমিকের গল্প। মাতাল প্রেমিক আর টেপি কেমন ভয়ে সিটিয়ে আছে, কারণ ওরা জানে যে ওরা কী কী কীর্তি করে রেখেছে। আর টেপি কোনো দিনও মুখ খুলতে পারবে না, কোনো দিনও না। দেখো, 2-3টে বিষয়ে টেপির মুখ থাকবে। এক হচ্ছে চোর 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 চোর, গয়না চোর মচায়ে শোর, চোর 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 গয়না চোর মচায়ে শোর। এই ব্যাপারে গয়না চোর মুখ বন্ধ রাখবে, আরেকটা মুখ বন্ধ রাখবে পাগল প্রেমিক মাতাল প্রেমিক, কি কি করেছে সে সবই জানে, তারপরেও মুখ খুলবে না, কারণ জানে জাটা পিটা খাবে। সন্দীপ এখন অনেক স্ট্রং হয়ে গেছে, অনেক স্ট্রং হয়ে গেছে। সে কারণে এখন যদি ও বেশি চুলকুনি মারে, একবারে সন্দীপ এখন শুধু অপেক্ষায় আছে, ও একটা করবে, আর এই দিক থেকে খাতা সব ভরবার করে খুলে যাবে। সেই রাতে ও নোরা নিয়ে কীভাবে নিজের আত্মরক্ষা করছিল, কীভাবে ও নিজেকে বাঁচাচ্ছিল, না হলে তো হ্যাঁ, এরা তো ছেলে আর শাশুড়ি মিলে একেবারে দে ঝুলিয়ে, দে পুড়িয়ে, দে জ্বালিয়ে করে ফেলছিল, তাই না? তাই না? হ্যাঁ তাই। এইবার চলো তোমাদেরকে সেকেন্ড আসি টেপির দালালের, মানে টেপির সোনাদীপ ভাইয়ের ব্যাপারে। টেপির সোনাদীপ ভাই, আমি রিম্পাকে নিয়ে কিছু বলাতে সেটা নিয়ে ভিডিও করেছে। দেখ দালাল, তোকে বলছি, তোকে আমি তো আজকে দেখলাম রিম্পার একটা ভিডিও সকালবেলায়, যে ওইদিকে মন্দিরাও বলছে যে তুই নাকি একটা তোর থেকে 10 বছরের ছোট ছেলেকে ভালোবাসিস, তোর হাজব্যান্ডের পাশে শুয়ে তো তোর ফিলিংস আসে না, তারপরে তো তুই ডিজিটাল ভিখিরিপানা করেছিস ফোনপে গুগল পের মাধ্যমে। তুই কোথাকার সতী মারানি রে?
তুই কোথাকার সতী মারানি যে তুই এত সতীগিরি মারিয়ে রিম্পার এগেনস্টে ভিডিও নামাচ্ছিস? একেবারে দেবো না, ঘ্যাঁতা ঘ্যাঁত, ক্যাঁতা ক্যাঁত বলিনি, ঘ্যাঁতা ঘ্যাঁত দিয়ে ক্যাঁতা চাপা দিয়ে দেবো, বুঝেছো? মুখের মধ্যে পা পুড়ে দেবো, পাটা নিয়ে গিয়ে তোর মুখের মধ্যে, আর এই লিপ বামটা সরে, মুখের মধ্যে পুড়ে দেবো। অসভ্য, তোর নির্লজ্জ, লজ্জা করে না? তুই কোন মুখ নিয়ে আবার রিম্পার কথা বলতে এসছিস? ডিজিটাল ভিকিরি, হ্যাঁ, ফোনপে গুগল পের মাধ্যমে ভিক্ষা তুলেছিস, ভিক্ষা করেছিস, লজ্জা করে না? লজ্জা থাকার দরকার। আর তোদের মতো থার্ড ক্লাসগুলোকে রিম্পার আরও অনেক আগে শাস্তি দেওয়ার দরকার ছিল। রিম্পার যেটা করেছে দেরি করে ফেলেছে, অনেক কাজ করেছে কিন্তু দেরি করেছে। এই কাজটা যদি আরও আগে করতো না, তোদের জিভ এবারে কচাত কচাত করে নিচে পড়ে যেত। অসভ্য। এই মর্কট আর মর্কটের দিদির যে কি ব্যবস্থা হবে শুধু তোমরা দেখবে। এদের মতো নোংরা। আরেকটা কথা বলছি, এই মর্কটকেও বলি, মর্কটের দিদির দুটো প্রবলেম আছে। তাও দিদিরটাকে একটু সাইডে রাখলাম, কারণ এর একটাই প্রবলেম, একে যে যেটাই বলবে নিতে পারে না। তখনই কী করবে? অন্যেরটা খুঁজে বেড়াবে, হাতড়ে বেড়াবে। আরে বাবা, রিম্পা আর যাই করুক, নোংরামি করে না। ওকে ফাঁসানো হচ্ছিল, ওকে ফাঁসানো হয়েছিল। যেই ফাঁসানো থেকে ঠাকুরের আশীর্বাদে ও বেরিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, মানুষের সঙ্গে মানুষের ফ্রেন্ডশিপ হতেই পারে। হাজারো মানুষ ফেসবুকে হাই হ্যালো করে, সে হাই হ্যালো করতেই পারে। আমি এই হাই হ্যালোকে কখনোই মনে করি না, কারণ ফেসবুক, ওখানটায় প্রচুর মানুষ, একটা মেয়ের অ্যাকাউন্টে শুধু মেয়ে বন্ধুই থাকে না, একটা মেয়ের অ্যাকাউন্টে প্রচুর ছেলে বন্ধুও থাকে, মেয়ের বন্ধুও থাকে। একটা ছেলের অ্যাকাউন্টে প্রচুর মেয়ে বান্ধবীও থাকে, ছেলে বন্ধুও থাকে। তো সেখান থেকে হাই হ্যালো, হাই বাই, হ্যান ত্যান মানুষ লিখতে পারে। তার মধ্যে এই যে আমি যে সেদিনের কথাটা বলেছিলাম, যেটা নিয়ে এত জলঘোলা করেছে দালাল, দেখো সেই সময় ও আমার একটা টাইটেল নিয়ে এমন একটা ভিডিও করেছিল যেটার সময় আমার রাগ হয়েছিল। আমার রাগ হতেই পারে, আমার টাইটেল নিয়ে ভিডিও করবে। যাকে আরও রাগ হয়েছিল, যার ছেলে বাচ্চানোর কথা ও বলছে, সে তো ওকে ন্যাংটো করে দিচ্ছে, ওর ছেলেগুলোকে ছাড়ছে না, সেই হিসেবে আমার রাগ হয়েছিল। কিন্তু রাগ হলে জানো অনেক কথা বেরিয়ে যায়, হয়তো ওটা অন্য সময় হলে বলতাম না। সেই সময় একটা রাগের মাথায় কি আনশান বকে গেছে আমি জানি না। যখন আমার রাগ হয় আমি যে কতটা চণ্ডাল হয়ে যাই সেটা তোমরা সবাই জানো। তা সেখান থেকে বলতে গিয়ে কী বলেছি না বলেছি আমার মনেই নেই। আর রিম্পার মধ্যে আমি কোনোদিন খারাপ কিছু দেখিনি না। আর সবথেকে বড় ব্যাপার, রিম্পাকে বকা দিলে রিম্পা শোনে, আর রিম্পার ভিতরে ভালো আর মন্দ জ্ঞানটা আছে। অন্যায় করেছিল, বকেছিলাম, বকে দিয়েছি, ঝামেলা শেষ। আমার বোনের দিকে ও তাকালে ওর চোখটা আমি গেলে দেবো না? আমার বোনের দিকে, মানে রিম্পা বোন, এটা আমার বহিন, আমার রিম্পা বোন, এটা খালপাড়ার বোন, ওই ইয়ে নয়, ওই মাসির মেয়ে ওই না, এটা আমার বহিন, এটা আমার বোন। এই রিম্পা বোনের দিকে যদি কেউ তাকায় আমি কিন্তু তার চোখটাও গেলে নেবো। সেদিন বলে রেখেছিলাম যে আমার সাথে 1:1 ওর হয়েছে। আমি ওকে বলেছি, ও আমার টাইটেল নিয়ে বলেছে, ওকে আমি 2-4 কথা শুনিয়ে দিয়েছি রাগের জ্বালায়, যা মিটে গেছে, আবার আমাদের ভাব হয়ে গেছে। কিন্তু তুই কে? তুই আমার আর আমার বহিনের মাঝখানে ঢুকে আমাদের মাঝখানে অশান্তি বাঁধানোর? একবারে বলে দিলাম, তোর ওই সুপারি না টেনে ছিঁড়ে দেবো, তোর ওই সুপারি টেনে না ফোকলা মাতালের মুখে ঢুকিয়ে দেবো। ও তো মুখের মধ্যে খৈনি নিয়ে গল্প করে, এবার তোর সুপারিগুলো ঢুকিয়ে দেবো, তাহলে টেরটা পাবি। বেশি আমার সাথেই কেরামতি আসবে না, বুঝেছ দালাল? তোমাকে বলে রাখলাম, আমার ভিডিও ক্লিপস নিয়ে, আমার কথা নিয়ে, আমার ভয়েস নিয়ে আমার বোনকে ভয় দেখানোর চেষ্টা করবি না। তোর একবারে হাতের গিট, তোর একবারে যে মুখ থেকে কথা বলবি সেই মুখের জিভ, আর যে চোখ দিয়ে দেখবি চোখ, সব টেনে খুলে নিয়ে চলে আসবো। খবরদার আমার বহিনের দিকে তাকাবি না, ওটা আমার বহিন। আমি বকবো, ও অন্যায় করলে আমি 100 বার বলবো, আমি জানাই তাই বলবো। যখন দুই বোনের ঝগড়া লাগে তখন এই বোন ওই বোনকে অনেক কিছু বলে, ওই বোন ওই বোনকেও অনেক কিছু বলে, তখন অনেক কথা হয়ে যায়। এই চুপ করতে, এই চুপ করতে, এই চুপ করতে করে অনেক কথা হয়ে যায়। তা বলে ওটা আমি তৃতীয় ব্যক্তিকে কথা বলার কোনো সুযোগ দেবো না, এটা আমি বলে রাখলাম। সেই সময় আমার মাথার ঠিক ছিল না, আমি কী বলেছি আমার কোনো ঠিক নেই। আর বন্ধু হতেই পারে, আর সেই বন্ধুর কাছে চাইতেই পারে, বেশ করেছে চেয়েছে। তোর বাবার কি? হ্যাঁ, তোর বাবার কি? তুই কি করেছিস? ডিজিটাল বিক্রি, হ্যাঁ, 25 লক্ষ টাকা তুলেছিস। আবার তুই পরের ভিডিওতে বলেছিস 1 লক্ষও ওঠেনি। তো 1 লক্ষ যদি না ওঠে ও আইটি ফাইল করলো কেন? যদি মার্কেট থেকে 1 লক্ষ টাকা না ওঠে তাহলে ওর কিসের ভয় ছিল? ওকে ওরা যখনই বলে ইডির কাছে আমরা কমপ্লেন করেছি, এই করেছি, ও তাড়াতাড়ি করে আইটি ফাইল করতে গেল কেন? অতই সস্তা
তোমার ভিডিও যতই প্রাইভেট করো, আর শোনো, চোট্টারা বারবার ভিডিও করে প্রাইভেট করে, ভিডিও করে প্রাইভেট করে, লাইভ করে প্রাইভেট করে, চোট্টারা। যার সৎ সাহস থাকবে সে বলবে যা হবে হবে, এই ভিডিও করলাম, এই লাইভ করলাম, ওপেন থাকবে, যা হবে হবে। হ্যাঁ, এবার কারোর ভিডিও ক্লিপস ব্যবহার করলে বা কারোর হচ্ছে কী নাম জানো, কারোর ভিডিও ক্লিপস বা কারোর ছবি ব্যবহার করলে থাম্বনেলে, তখন যে স্ট্রাইক করার ভয়টা থাকে, তখন মানুষ কী করে হয় থাম্বনেল সরিয়ে দেয়, নাহলে ছবিগুলো ব্লার করে দেয়, নাহলে মানে সেই ভিডিওটা প্রাইভেট করে দেয়। কিন্তু এখানটায় যখন এখনকার এই বর্তমানে আমরা সন্দীপকে ভালোবাসি, আমরা সন্দীপের সব কিছু ভিডিও ক্লিপস থেকে শুরু করে সব ব্যবহার করি, কিন্তু অন্যদের ক্ষেত্রে বলছি যারা সন্দীপের অ্যান্টি, এই যে আমি টেপির কিছু ব্যবহার করি, কিচ্ছু ব্যবহার করি না, টেপিকে ট্যাগ অবধি করি না, কিচ্ছু করি না। কেন করি না? টেপিতে কিছু ব্যবহার করি না, তো টিপি কী নিয়ে বলবে, কাকে নিয়ে বলবে, কী নিয়ে কী করবে? তার জন্য আমি বলে রাখলাম যে তখন হয়তো যখন আমরা মানে কনফিডেন্সের সঙ্গে যখন ভাবি যে না এই মানুষটা তোমাকে স্ট্রাইক দেবে না, বা এই মানুষটা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে করছে ওর জিনিস নিয়ে আমরা করতে পারি, কিন্তু যখন সে স্ট্রাইক দিয়ে দেয় বা যখন সে ডিক্লেয়ার করে যে না আমার জিনিস ব্যবহার করছে আমি কিন্তু এটা করতে পারি, তখন তার জিনিস ব্যবহার করা উচিত না, সেটা আমরা বন্ধ করে দিই। কিন্তু পড়ে গেছি টাকার কথা, টাকা যে তুই ভিক্ষাবৃত্তি করিস, ওয়াইটিতে সবাই কাছে পয়সা চেয়েছিস এবং হাত পা ছড়িয়ে ছড়িয়ে কেঁদেছিস, একদিনে ওঠেনি, দুদিনে ওঠেনি, আমার এখনও টাকা কমপ্লিট হয়নি, হ্যান্ড করেনি, আমাকে প্লিজ তোমরা এই শেষবারের মতো দাও, যে যত পারো দাও, প্লিজ দাও, প্লিজ দাও, আমাকে বাঁচাও, আমি এই নিয়ে আর ভিডিও করবো না, আমি একে বলবো না, হ্যাঁ আমি অন্যায় করে ফেলেছি, আমি কান ধরছি, আমি অন্যায় করে ফেলেছি, হ্যাঁ আমি আর বলবো না, আমি আর করবো না, প্লিজ আমাকে এই যাত্রায় বাঁচিয়ে দাও, আমার বাড়ি বিক্রি করেও এরকম টাকা উঠবে না, আমাকে এটা তাড়িয়ে দেবে, আমি কোথায় যাবো, আমার কেউ নেই, আমি তো তোমাদের এন্টারটেন করার জন্য ভিডিওগুলো করেছিলাম, প্লিজ বাঁচাও, প্লিজ আমার 25 লক্ষ টাকা দরকার, 25 করে করে তো তুই ভিক্ষা তুললি, ও নয় 49 টাকা বলেছে, তুই যে 25 লক্ষ টাকা তুলেছিস, হ্যাঁ সে টাকার হিসাব দিয়েছিস, এই 25 লক্ষ টাকার ভিকিরি, তোর গায়ের মধ্যে স্ট্যাম্প মেরে দেবো, ভিকিরি, ডিজিটাল ভিকিরির আবার বড় বড় কথা, জিপ টেনে রেখে দেবো। এবার দেখো আরেকটা কথা বলি, এই তারপরে কি করেছে, ভিক্ষা করেছে, তখন বলে দিয়েছিল যে হাফের বেশি উঠে গেছে, আরও কিছু বাকি আছে, হাফের বেশি আরও কিছু বাকি আছে, প্লিজ তোমরা যে যেখান থেকে যতটুক পারো ততটুক করে দাও। কন্টিনিউ ভিডিও করে গেছে, সেই ব্লগিংয়ে শুয়ে পড়ছে, ওর বর ওকে নকশার যাত্রাপালা করছে, এদিকে ব্লগিংয়ে শুয়ে পড়ছে, এদিকে কন্ট্রোভার্সিতে এসে শুয়ে পড়ছে, এখানে কান্নাকাটি ওখানে গড়াগড়ি, এই করে করে ভিডিওগুলো করে গেছে, কন্টিনিউ ভিডিও করে গেছে। আর তারপরে যখন ওরা যারা কেস করেছে তারা এবার ইডিকে খবর দিয়েছে, বা এই ডিজিটালে এই যে কেস লড়ার আগেই মার্কেট থেকে টাকা তুলে কি ক্রাউড ফান্ডিং করেছিল, সেইটা যখন ওরা শুরু করলো, তখন কী করলো, ফটাফট আইটি ফাইল করলো। কেন? তুই যদি বেশি টাকাই না উঠে থাকে, 1-1.5 লক্ষ টাকায় তার আইটি ফাইল করার দরকার নেই, একটা মহিলার বছরে এত টাকা ইনকাম করতে পারে, এত টাকা ইনকামে তার এত টাকা ছাড় আছে, তুই তাহলে আইটি ফাইল থেকে করতে হলো কেন? তাহলে নিশ্চয়ই তোর তার থেকে বেশি টাকা উঠে গেছে, যেটা এককালীন তোর অ্যাকাউন্টে এত টাকা চারিদিক থেকে ঢুকেছে, সেটা কত টাকা না টাকা, সেটা কিভাবে এলো না এলো, সমস্তটাই তোকে খতিয়ে দেখাতে হয়েছে। আইটি ফাইল মানেই তোমার কোথা থেকে টাকা কীভাবে এসে এবং তুমি সরকারকে সেই টাকার কত % ট্যাক্স দিয়েছো, ওকে, এটাই তো তার মানে। তাহলে তোকে করতে হলো কেন? 1-1.5 লক্ষ টাকা যদি কেউ তোলে বা 2-2.5 লক্ষ টাকাও তোলে, তার জন্য কি আইটি ফাইল করতে হয়? না, বুঝেছিস? মানুষকে বোকা বানানো, তোমার এই বোকা বানানো না ঘুচিয়ে দেবো। এ হচ্ছে 1 নম্বরের মিথ্যেবাদী, আর সব সময় ও যারা পরকীয়া করে তাকে সাপোর্ট করে, তার প্রেমিকগুলোর হোল ধরে ঝুলে, তারপরে তার প্রেমিকগুলো যখন পাত্তা দেয় না, প্রথমে তো হুল ছিল কি যেন, লোভ নেই, হুলের নাকি কোনো লোভ ছিল না, আর সোমনাথ ছিল লোভিষ্ট, সোমনাথ পুরে লোভী, সোমনাথের বইয়ের পয়সায় বসে খাবে বলে, কিন্তু মন্দিরা যাকে ভালোবেসেছে তার কোনো লোভ নাই। আর এদিকে আমাদের এই ফোকলা মাতাল হচ্ছে শারীরিক দিক দিয়ে একবার সুপুরুষ, যেটা শরীরের খিদে, মানে এই পাগলির শীতের সিঁদুর মেটাতে পারছিল না, সেই শরীরের খিদেটা কি করবে বলো? দীর্ঘদিন এই মেয়েটার সঙ্গে শারীরিকভাবে মিলন হয় না, তার জন্যে মেয়েটির অতৃপ্ত থাকে। এবার এটাও তো একটা খিদে, যেমন ডাল ভাত তরকারি মানুষ যেমন খায়, তেমনি এই শরীরেরও তো এই খাবারটার দরকার। এই খাবারটা ওর বাড়িতে অতৃপ্ত রেখেছে। তোমরা জানো না 5 বছর ধরে যে হাসি যেভাবে ব্লগিং করেছে, সেটা আসল রূপ নয়, আসল রূপ ওর আলাদা। হ্যাঁ ঠিকই বলেছিস, ওটা ওর আসল রূপ না, আসল রূপ আলাদা, যেটা আমরা পরে দেখে ফেলেছি।
ওর শরীরের উপর দিয়ে কী যায় সেটা শুধু এই দালাল বুঝতে পেরেছিল। বিগত বছর 5-এর ভেতরে হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 মাস ওর সাথে ওর দেহ মানে ক্রিয়াকলাপ বা মিলন হয়েছিল ওর হাজব্যান্ডের, মানে ওই পাগলির শীতের সিঁদুরের 3 থেকে 4 মাস। বাকিগুলো বছর 5টা বছরের মধ্যে 3-4 মাস চলে গেলে বাকি দিনগুলো উপোস করে কাটিয়েছে। কিন্তু এই বছর এই মানে ফোকলা মাতাল আসার পর থেকে ওর শরীরে যত তৃপ্তি, যত খাবার, যত খিদে সব মিটিয়ে দিয়েছে। তার জন্যে ওর কাছে মানে ওইদিকে রাহুল ছিল নির্লোভ, আর এইদিকে ফোকলা মাতাল হচ্ছে একদম হিতপুষ্ট কামপূর্ণ পুরুষ। বোঝা গেছে? বোঝাতে পেরেছি না ভেজাল আছে? বলো তোমরা। ভেজাল নেই, বোঝাতে পেরে গেছি। এর কাছে এইগুলো হচ্ছে ওর মানে এই বয়ফ্রেন্ড, মানে যারা প্রেম করে প্রেমিক নিয়ে পালায় সেসব বয়ফ্রেন্ডদের ও এইসব উপাধি দিয়েছিল। দেওয়ার পর এর চান্স মারতে গেছিলো। সেই বয়ফ্রেন্ডগুলো কী করেছে, সামনের একটা করে ল্যাটা মাছ খুলে দিয়ে ওর উপর দিয়ে একবারে ঝর্নার জল জড়িয়ে দিয়েছে ছাড় করে। রিম্পার কালকে তো আমি ভিডিও করিনি, কিন্তু রিম্পার একটা ভিডিওর শুরুর অংশ দেখেছি। রিম্পার যেটা বলেছে একদম দারুণ করে বলেছে যে ওর কি কারোর কাছে আসে কখন জানো, স্ট্যাটাস নাকি বলে, যাই হোক হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা ইনস্টা, যখন তুমি তাকে ফলো করবে তাহলে সেই ওর স্ট্যাটাস ও দেখতে পাচ্ছে, তার মানে ওরা ফলো করেছে। দেখো আজকে ফোকলাকে ফলো বোধহয় প্রথম দিকে আমিও করেছিলাম, কারণ ইন্টারেস্টিং ব্যাপার, ওকে কি ওর বিষয়টা জানতে গেলে ওকে ফলো করতে হবে। কিন্তু কোনো দিন ফোকলাকে কি আমি নক করেছি? ফোকলা কিন্তু আমার ইনস্টাটাও চেক করেছে। কোনো দিন এগুলোকে নিয়ে আমি ভিডিও করেছি বা এগুলোতে আমি কোনো ইন্টারেস্ট দেখেছি? ফোকলা তো আমার সাথে কথা বলার জন্য ফোন নাম্বার অবধি বাইপাস করেছে। সেই ফোন নাম্বার কিন্তু আমি অন্যজনাকে দিয়েছি, তবুও আমি কিন্তু কোনো দিন ডায়াল করিনি। বা আমার কাছে এই ফোকলা হারামজাদা মানে মাতাল ফোকলার আর মাতাল ফোকলার প্রেমিকার সবার নাম্বার ছিল, ওই কোনো দিন গেছে? আজকে রাহুলের একটা কমিউনিটি মানে ভিডিও দিয়েছে, সেখানটায় ভিডিও পোস্ট করেছে, সেখানটায় ও অনেক কিছু লিখেছে, সেখানে অনেক কথা বলেছে, কমিউনিটি পোস্টে বলেছে, সেখানটা কিন্তু সবাই কমেন্ট করেছে, সেই কমেন্টে রিপ্লাই দিয়েছে, এই করেছে ওই করেছে। আমিও বোধহয় একটা কমেন্ট করেছিলাম, কিন্তু কোনো দিন ও বলতে পারবে না যে ওর সঙ্গে কোনো ফেসবুক বা ইনস্টা বা কোনো কিছুতে নক করা। আমাদের লক্ষ্য ছিল তখন সোমনাথ, শুধু সোমনাথকে নিয়ে আমরা ফোকাস করে গেছি। আর মন্দিরা ভুলগুলো তুলে ধরেছি। কই মন্দিরার এই যে সোনা বোন সোনা দিদি কাউকে ছেড়েছি? কাউকে ছাড়িনি। তখন পাশে আমরা কঠোর সাপোর্ট দিয়েছি। আর এই মন্দিরার এই বোন ওই যে মারিয়া, তার সাথে এই অসভ্য টারিয়া, এই তিনটেকেই কিন্তু আচ্ছা করে ধোলাসন দিয়েছি। সে লাইভ করলেই হোক, শর্টস ভিডিও দিলেই হোক, বড় ভিডিও দিলেই হোক, সব কিছুতে করে গেছি, কন্টিনিউ করে গেছি। কই আমাদেরকে তো রাহুলের সঙ্গে যোগাযোগ করতে লাগেনি, কই আমাকে তো ফোকলা মাতাল বা ওই টেপি পাগলির সঙ্গে যোগাযোগ করতে লাগেনি। ভিডিও দেখবো, তার মধ্যে টুতিয়ে লাল করে দেবো, যেমন খুশি, যেমন পারো, যে দিক দিয়ে পারো, যেভাবে পারো। নোংরামি ওয়াইটিতে এসে করলেই একদম জুতাতে লাল করে দেবো। বেশি পীড়িতের গল্প। তুই একটা নোংরা, তোর সবার সাথে যোগাযোগ করতে লাগে, তোর সবার সাথে পীড়িত করতে লাগে, তুই তারপর সবার সঙ্গে যোগাযোগ করিস, তারপরে তাদেরকে ব্ল্যাকমেল করে খাস। এই যে মন্দিরার সঙ্গে দিনের পর দিন সোনাবুনু করে মিলেছিস, ওকে কেঁদেছিস, ওর মনের ইমোশনাল জায়গায় গেছিস, ওর সিম্পাথি, ওর মানে ভালোবাসা অর্জন করেছিস, করার পর ও ভালোবেসে তোকে যেসব কথাগুলো শেয়ার করেছিস সেগুলো বেছে খেয়েছিস। তারপরে নেমো খারাম, তোর মুখে মনে হয় একবার জিভ টেনে ছিঁড়ে রেখে দেবো। ব্ল্যাকমেলার, নেমো খারাম। আজকে মন্দিরার জন্য তোর পরিচয় হয়েছে যে মন্দিরার নামে নেগেটিভ ভিডিও করেও তুই ভিউজ খাওয়াচ্ছিস। তোর এখনও যেটাই বেশি ভিউজ পায় সেটা হচ্ছে মন্দিরাকে নিয়ে বলা ভিডিও। যারটা খাস তার শোনো, টেপির সাথে আমি কথাই বলিনি কোনো দিন। টেপির কোনো গোপন জিনিস আমার কাছে নেই যেগুলোকে আমি টেপিকে ব্ল্যাকমেল করবো বা কোনো কিছু। যেটা বলবো সন্দীপের তরফ থেকে, যেগুলো আমরা বলে গেছি, আজও বলবো, কালও বলবো, সারা জীবন বলবো, এবং ওর ভিডিও দেখে যেগুলো ভুল দেখবো সেগুলো বলে যাবো। আজকে সন্দীপের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, কাল যদি নাও থাকে তাহলে সন্দীপকে নিয়ে আমি ব্ল্যাকমেল করতে বসবো? কোনো দিন না, হারগিজ না, মরে যাবো তবু সন্দীপ আর আমার কথা, সন্দীপ আর আমার মধ্যেই থেকে যাবে, চাপা পড়ে যাবে, ধুলো জমে যাবে, তার উপরে সিমেন্ট বালি পাথর পড়ে যাবে, তবু কোনো দিন আমি ব্ল্যাকমেল করবো না। এটা হচ্ছে নীতি। আর তুই একটা চোর, ব্ল্যাকমেলার, একটা সবসময় নোংরাদের সাপোর্ট করিস আর নোংরা নিয়ে আলোচনা করিস, বেশি বড় কথা। জিপটা বলে খোললে বলে গলা নলি থেকে বের করে দেবো। মিথ্যুক কথা। দেখ তোর পাচা
ইপসিতা তোদের ইয়েতে গেছিলো, ইপসিতা তো সবার সামনে বুক ঠুকে বলেছে, এবং তোর সুস্থ বরকে অসুস্থ করে দিয়েছিস। প্রমাণ করবি এইবার, প্রমাণ করবি তোর বরের ওপরে কী কী হয়েছিল আর কী কী অত্যাচার হয়েছিল আর তার কী কী রিপোর্ট তুই জমা দিয়েছিস, সব প্রমাণ করবি। মিথ্যুকদের সাথে ইয়ে করে, ইয়ে তো কমিউনিটি পোস্টেই লিখেছিল মন্দিরা যে আমি ওকে যা যা বলেছি সব মিথ্যে কথা বলেছি, তারপরে মিথ্যে বলে। আর টেপি তো শুরু থেকে শেষ অবধি মিথ্যে বলে। তাহলে মিথ্যুকদের যে সাহায্য করে, মিথ্যুকদের পাশে যে লড়াই মানে হয়ে মানে পরিবারের মানুষগুলোকে যেভাবে ও ছোটো করেছে, তাহলে ওর থেকে ইতর আর নোংরা কে আছে গো ওয়াইটিতে? ওর থেকে নিতর বর্বর নোংরা পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, পরকীয়ার নষ্টামি, পরকীয়া করার দিদিমণি, ও ছাড়া এই ওয়াইটিতে আর কেউ নেই, কেউ নেই। বড় বড় কথা। ও প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের তার স্বামীদেরকে অ্যাটাক করেছে, তার বাড়ির বাচ্চাদেরকে অ্যাটাক করেছে, তার বাড়ির মা ঠাকুমা বুড়ো বুড়ি সবাইকে অ্যাটাক করেছে, শ্বশুর শাশুড়িকে ও ভুলে গেছে। ওর কানের মধ্যে ঠাস করে একটা চর বসিয়ে পরে বাজিয়ে দেবো, দুই গলার মধ্যে ঠান করে দেবো করে ঝুনঝুনি। তোর তো ঘোড়ামুখী হয়ে গিয়েছিস, ওরা দুই হাতে মধ্যে এরকম করে দেবো করে, তারপরে একটা ছুঁচোর মতন হয়ে যাবি। অসভ্যই তোর জানোয়ার কোথাকার, ঠাস করে একটা দেবো দুই হাতের দিক কানের নিচে, বুকের মধ্যে দেবো এমন একটা। চলো টাটা। ভিডিও শেষে বলে রাখি, শোন, আমরা বলবো, তুই কিছু বলবি না, তোর মুখ থেকে যেন কোনো শব্দ না বেরোয়, তাহলেই না তোর জিভ টেনে ছিঁড়ে। ইয়াস, এখন পয়সা। চলো, যেটা মানে রিম্পাকে নিয়ে, ওর রিম্পা ওর জায়গায় জায়গায় আগুন লাগিয়ে দেয়, তখন পারে না সহ্য করতে, তখন চলে আসে। আমাকে নিয়ে টান দিতে করে বুকের খাঁচা করে দেবো গুড়িয়ে। তোরা ভাই বোনের দুটোরই অচিন পাখি দেখবি একসাথে উড়ে বেড়াচ্ছে চারিদিকে।